রেলগেট পড়তেই আইন অমান্য, বারুইপুরে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেলগেট বারুইপুর রেলগেট। এই রেলগেটের উপর দিয়েই বারুইপুর জংশন থেকে নামখানা ও ডায়মন্ড হারবারের দিকে রেল লাইন গিয়েছে। পাশাপাশি কলকাতা থেকে ক্যানিং, গোসাবা, বাসন্তীর সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ মেইন রোডও এই রেলগেটের উপর দিয়ে চলে গিয়েছে। বারুইপুর পুরাতন বাজার থেকে জয়নগর, বিষ্ণুপুর থেকে কাকদ্বীপের দিকেও যাতায়াতের ক্ষেত্রে এই রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ রেলগেটেই দেখা গেল চরম অসচেতনতার ছবি। ট্রেন আসছে, রেলগেট নেমে গিয়েছে, তবুও থামছেন না বহু মানুষ। রেল পুলিশের নিষেধাজ্ঞা, বাঁশির আওয়াজ কিংবা দুর্ঘটনার আশঙ্কা, কোনো কিছুকেই যেন পরোয়া নেই। রেলগেট পড়ার পরও সাইকেল নিয়ে লাইন পার হতে দেখা গেল বহু মানুষকে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে ছোট শিশুকে সাইকেলে বসিয়েও রেলগেটে পারাপার করতে দেখা গেল। ক্যামেরায় ধরা পড়েছে এমন একাধিক ছবি যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। শুধু সাধারণ মানুষই নন, রেলগেট পারাপারকে কেন্দ্র করে রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় কয়েকজনকে। কেন এমন ঝুঁকি নিচ্ছেন মানুষ? ক্যামেরার সামনে প্রশ্ন করা হলে কারোর সাফ জবাব, সবাই যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। কেউ আবার বললেন নিজেদের নিরাপত্তা বুঝেই পার হচ্ছেন। আবার কারো দাবি প্রচণ্ড তারাই, রেলগেট পড়ে গেলেও অপেক্ষা করার সময় নেই। কিন্তু প্রশ্ন উঠছে, কয়েক মিনিটের তাড়ার জন্য কি নিজের এবং পরিবারের জীবনের ঝুঁকি নেওয়া আদৌ যুক্তিসঙ্গত? দেশের বিভিন্ন প্রান্তে রেল লাইন পারাপার কিংবা রেলগেট আইন অমান্য করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা সামনে আসে, তারপরও কেন অসচেতনতা? বারুইপুরের এই ছবি যেন ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করলেই কি মানুষ সচেতন হবেন, নাকি নিজের নিরাপত্তার দায়িত্বটাও নিজেদেরই নিতে হবে? রেলগেট পড়লে অপেক্ষা করার সময়টুকু হয়তো কয়েক মিনিট, কিন্তু অসতর্কতার মূল্য হতে পারে গোটা জীবন। বারুইপুর রেলগেটের এই ছবি তাই শুধু একটা এলাকার নয়, প্রশ্ন তুলে দিল গোটা সমাজের সচেতনতা নিয়ে। সাইকেল যাওয়ার মতো লাইন আছে, সাইকেল যাওয়ার মতো লাইন আছে। যাওয়া কি উচিত? উচিত নয়, হ্যাঁ, উচিত নয়। তবু আপনারা চলে যাচ্ছেন। বাড়িতে তো নিজের পরিবার আছে, তো আমরা খেয়াল করেই যাই, গেলে খেয়াল করে গেলে হবে। এটা তো নিয়ম নিয়ম মানা হচ্ছে না। না না, সাইকেলটা হালকা দিদি বলে আমরা চলে যেতে বলে চলে আসছি। পড়ে আছে তো, যাচ্ছে না, আসছেন। ট্রেন যাচ্ছে না বলে যাচ্ছি। নিয়ম আছে কি এটা? হ্যাঁ, এটা নিয়ম আছে যে গেট পড়ে গেলে আপনি আসবেন, নিয়মে আছে। নিয়ম গেটটা জানি ফেলা না হয়। নিয়ম। তাহলে এটা কি উচিত? আপনি বলুন না, এটা উচিত? এটা তো নিজের সেফটি, এটা তো আপনার সেফটি। আমি সেফটি করেই এসেছি। আমি জানি আগে আগে কি নাম আপনার? বারবার আপনি বারণ করছে, তারপরে আপনি এদিকে আসেন কেন? আপনি পিছনে করুন। আরে পিছনে করেন, আপনি ট্রেন চলে যাবেন, এটা কেন বুম দিচ্ছে এদিকে? পিছনে যান আপনি। এটা আপনার সেফটি নেই। আপনি এত বয়স মানুষ, এত ভুল করবেন তো কী হবে? सर अरुण कुमार अपना नाम? जी हाँ यहाँ पर इतने लोग जा रहे हैं, आप मना भी कर रहे जी। हैं मगर वो सुन नहीं रहा है। जी। आप रेल को बताएंगे? हाँ एकदम श्योर बताएंगे, क्यों नहीं बताएंगे। बताते भी हैं हम लोग प्लेटफॉर्म पे भी, इधर से उधर जो प्लेटफॉर्म पे जाते हैं वो ट्रेस पास पे हम लोग उस लोगों को रोकते हैं हम लोग। जहाँ भी होता है हम लोग फाइन भी करते हैं 147 के अंदर। तो व्हिसल भी बजा रहा है। हाँ तो वही तो मैं बता रहा हूँ, व्हिसल बजा रहे, बारन कर रहे। इतना ना क्राउड है कि बच्चे की स्कूल की छुट्टी हुई है, उसके बावजूद भी वैसा लोग काम करते हैं लोग। अब बैस मानुष देखिए एदिके, এই লোক পিছন করুন দাদা, পিছন করুন। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। প্রশাসন যদি ওখানে দাঁড়িয়ে থাকে, এটা কি ঠিক বলে মনে করেন? না এটা ঠিক নয়। প্রশাসন যদি ওখানে দাঁড়িয়ে থাকে, সবাইকে মানা করে, তাহলে আমিও যাব না।